আমি হারেসকে পুরস্কার দিব না শাস্তি দিব? মন্ত্রী মারণ, সেই কথা তুমি আমাকে বলে দাও। এ কি আপনি বলছেন জনাব? আমি ঠিকই বলছি। এই শাহিনশাহ সম্রাট যে কথা বলে সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে, সেই কথা তুমি জানো না হারেস? এই মহামন্ত্রী মারণ, তুমি বলে দাও আমি হারেসকে কি শাস্তি দেব? কি বলে কথা করে দেবেন জনাব? আপনার আদেশ অমান্য করার অপরাধে হারেসকে শাস্তি দিতে হবে, প্রাণদণ্ড। তুমি ঠিক বলেছ মহামন্ত্রী মারণ, আমি হারেসকে প্রাণদণ্ড দিব। আমার কোনো কৌশল নেবেন না জনাব। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? এই দামিস্কা শহরের শাহিনশাহ সম্রাট এজিদ যে কথা বলে সেই কথাই পালন করে। তাই তো আমি তোকে পুরস্কার দেব হারেস। তুই আমার সিংহাসনের দিকে একটু আগে আয় হারেস, আমি তোমাকে এমন একটি পুরস্কার দেব তুমি তা জীবনে ভুলতে পারবে না হারেস। হারেস, তুমি জীবনে ভুলতে পারবে না। আমাকে বাঁচতে দিলে না শয়তান। এই শয়তানের বাচ্চা আমাকে বাঁচতে দিল না। পাপের ফল আজ আমি পেয়ে গেছি, আজ আমি পেয়ে গেছি, আজ আমি পেয়ে গেছি। মহামন্ত্রী মারণ, বলেন কি নাম? এখনই মহামন্ত্রী মারণ ওই ঈশ্বর বাচ্চা হারেসের নাশটা তুমি মাটিতে দেবে, পুঁতে ফেলবে না। তুমি তাকে শ্মশানে নিয়ে গিয়ে তাকে প্রাণের ব্যবস্থা করো। জনাব, আমি তাই করছে। আপনি এখন চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন জনাব। হ্যাঁ তাই চলো মহামন্ত্রী মারণ, তুমি তাই চলো। আমার অনেক ক্লান্ত হয়েছি, আমি না যে বিশ্রাম করবো মহামন্ত্রী মারণ। তাই চলো, তাই চলো। ধন্যবাদ ভাই। হে খোদা মেহেরবান, তুমি আমাকে বলে দাও কোথায় গেলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। মুসলিমকে পাঠিয়েছি কুফার সংবাদ আনার জন্য, কিন্তু সে এখনো ফিরে আসছে না কেন? আর তার হাতে লেখাপত্র আমি এখনো পেলাম না। তাহলে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন হুজুর, আপনার একখানা পত্র। এবার আমি আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এ তো দেখছি মুসলিমের হাতে লেখাপত্র। সে আমাকে সপরিবারে কুফায় যাওয়ার জন্য বলেছে। আমি সেখানে গিয়ে শাহী মসজিদে ইমামতি করব এবং আমার নানাজির আদেশে ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছাবো। এই আমার কাজ। হে খোদা মেহেরবান, তুমি আমাকে দুআ করো এবং তুমি আমার প্রতি সহায় থেকো, তুমি আমার প্রতি সহায় থেকো।
আসলে রাত অনেক হয়েছে, তারপরেও আজকে শহীদ কারবালাটা সত্য ঘটনা, সেটাই হয়তো অভিনয়ের মাধ্যমে আমরা তুলে ধরেছি। ভুল ত্রুটি মানুষেরই হয়। তবে আজকে আর অন্য গানের দিকে যাব না, রাসেলকে নিয়েই একটি গান গাইব। ভুল হলে সবাই ক্ষমা করবে। একদিন আমার বাসা পূর্ণ দিনে নবী জন্ম নিহিরালাই বৈশাখ কান্দে বিবি আমেনা। নবীজি ছিলেন আমার উম্মতের দিবানা, দিনে নবী গো। আমার রাসূল এই উম্মতের জন্য এতটাই ভেবেছেন, সর্বসময় আমাদেরকে নিয়ে সে ভেবেছে, কিন্তু আমরা ভাবি না। একদিন আমার বাসা পূর্ণ হয়, দিনে নবী জন্ম নেয়, নিহিরালাই বৈশাখ কান্দে বিবি আমেনা। নবীজি ছিলেন আমার ইশকের দিওয়ানা, দিনে নবী গো।
মহামন্ত্রী বারোয়ান আব্দুল্লাহ জিহাদ আমার কাছে চিঠি পাঠিয়েছে হোসেন ইসহাক কুপ্পাই যাত্রা করেছে, কিন্তু সেই পথ ভুলে কারবালার ময়দানের ওই ফোরাত নদীর দিকে রওনা দিয়েছে, কিন্তু নয় ওই হোসেন শাহ ছিন্নশীল আমার রাজ দরবারে হাজির করবে। যাও মন্ত্রী বারোয়ান। জনাব, আমি বলছিলাম কি এই কাজটার জন্য মহাবীর সীমারি যথেষ্ট। কথায় আছিস, আপনি সীমারকে ডাকার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ মহামন্ত্রী বারোয়ান, এই কাজটা সীমারি পারবেই। হ্যালো, আমি তোমাকে অনুমতি দিলাম, সীমারকে ডাকার ব্যবস্থা করো। হ্যাঁ জনাব, আমি তাই করছি। আর কোথায় আছে সীমার? কে আছিস সীমারকে দরবারে পাঠিয়ে দেয়। বলুন আমাকে কেন ডেকেছেন? সীমার বলো জাহাপনা। সীমার এখনই তোমাকে ওই কারবালার ময়দানে যেতে হবে, যেভাবে হোক ওই হোসেন শাহ ছিন্নশীল কেটে আমার রাজ দরবারে হাজির করবে। তুমি পারবে তো সীমার? সীমার বলে এমন কোনো কাজ নেই জনাব, আমার কাছে বাধা দিতে আসবে এমন কোনো এই পৃথিবীতে। বেশ, তাহলে তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি কারবালার ময়দানে চলে যাও। বেশ, আমি যাবো ঠিক, কিন্তু আমার কি লাভ? লাভ শোনো সীমার, তুমি যদি ওই হোসেনের মাথায় কেটে নিয়ে এসে আমার রাজ দরবারে হাজির করতে পারো, তাহলে আমি তোমাকে দেব 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। হ্যালো, আমি আমি বাবু 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবে পাবে সীমার, তুমি অবশ্যই পারবে, কিন্তু আমার ওই হোসেনের ছিন্নশীল কেটে আমার রাজ দরবারে নিয়ে আসতে পারলেই তোমাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাকে আমি অবশ্যই পুরস্কার করব। সীমার অবশ্যই তোমাকে পুরস্কৃত করব। তাহলে আপনি আর কোনো চিন্তা করবেন না জাহাপনা, এইভাবে যাচ্ছি, যেভাবে হোক হোসেন শাহর মাথা কেটে হাজির করবো আপনার দরবারে। হ্যাঁ সীমার, তুমি তাই করো, সীমার তুমি তাই করো। তবে একটি কথা যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি, আমার সাথে বেইমানি করলে তাহলে কিন্তু আপনিও শেষ। কথাটা যেন মনে থাকে। মহামন্ত্রী সীমার কি পারবে ওই ইমাম হাসানের ছিন্নশীল নিয়ে আসতে? পারবে জনাব, পারবে, অবশ্যই হারিস পারবে। বেশ, তাহলে চলো এবার আমি বিশ্রাম করি গে। এই চলো জনাব, তাই চলো। আমি যাত্রা করেছি কুফার উদ্দেশ্যে, কিন্তু সামনে ফুরাত নদী দেখা যায় কেন?
তাহলে কি আমি কুপার পদ ভরে কারবালায় এসেছি? এইদিকে শয়তানে জিদ আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি যে যুদ্ধ পছন্দ করি না, আমি পছন্দ করি কোরআন শরীফ পাঠ করতে এবং মসজিদে ইমামতি করতে। হে খুদা, তুমি আমাকে বলে দাও, এখন আমি কি করব? এখন আমি কি করব? কোথায় যাব? চাচা যান, আপনি কি বলছেন? বাবা কাশেম, আমি যে মরণ যন্ত্রণার সম্মুখীন হয়ে পড়েছি। কাশেম, চাচা যান, ওই সে দেখো ফুরাত নদী, ওখানে আমাদের যেতে হবে। এদিকে শয়তানে জিত আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। যুদ্ধে যে আমাকে যেতেই হবে। স্বামী, স্বামী গো, এক ফোঁটা পানির জন্য আমার দুধ শুকিয়ে যাচ্ছে। আমার ছেলেকে আপনি এক ফোঁটা পানি খেতে দিন স্বামী। না না সার ভালো না, আমি এখন পানি দিতে পারবো না। এক্ষুনি আমাকে যুদ্ধে যেতে হবে। এ কি বলছেন স্বামী? এক ফোঁটা পানি না পেলে আমার যে অবুঝ সন্তান আর প্রাণে বাঁচবে না স্বামী। ঠিক আছে সাহার ভালো,